বলছেন আপনি কে? বেশভূষা দেখে বুঝতে পারতেছেন না আমি কে? বেশভূষা দেখে আর কি মনে হবে? আপনি তো একটা ভিক্ষুক ফকির। এই যে একটা কমন ডায়লগ সাইডে দিলেন। সিরা ফাটা জামা কাপড়, হাতে লাঠি আর থালি দেখলেই একটা তকমা দিয়া দেন ভিক্ষুক। আমি একজন ফ্রিল্যান্সার বিজনেসম্যান, মানে সেলফ এমপ্লয়েড পারসন। লেখাপড়া জানা দেখি? না, লেখাপড়া জানি না, তবে আপনাদের মতো লেখাপড়া মানুষজনের সাথে বিজনেস রিলেশন থাকার কারণে হ্যাঁ কিছু কিছু কথাবার্তা শিখাই। আমাদের মতো লেখাপড়া মানুষের সাথে আপনাদের মতো লোকদের কি বিজনেস রিলেশন বুঝলাম না তো। আমার কারবারটা কাদের সাথে? আপনাদের সাথে। আপনাদের কাছে ভিক্ষা চাই, আমার মতো ফকির ফাকরাগো কাছে ভিক্ষা চাইলে কি পাওয়া যাবে না। আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে কিছুটা আপডেট হয়ে যায়। কিন্তু সেটাও বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করছেন আর এদিক ওদিক কি খোঁজেন? প্রদীপ। প্রদীপ নামে তো কেউ নাই। উনি তো কেউ নাই। আমি তো মানুষ প্রদীপ খুঁজি না গো স্যার। তাহলে কিসের প্রদীপ? আমি খুঁজতাছি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। ঘষা দিলে দৈত্য এসে হাজির হয়, আর দৈত্যের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। গল্প নিয়ে আসছে। সারা জীবন ভিক্ষা করে দেখলাম গো স্যার, এই ফাটা কপালটা কিছুতেই জোড়া লাগলো না। তাই এখন ঠিক করছি এইবার আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের সাথে এই কপালটা ঘষা দেয় দেখবো এই শহরে বড় ব্যবসা আর গাড়ি বাড়ির মালিক হইতে পারি। এই যে বললেন না, এই যে প্রদীপ এগুলো আসলে কিছু না, এগুলো সব রূপকথার গল্প। এক সময় আমিও তাই মনে করতাম গো স্যার। তাইলে শুনেন, আমার 4-5 জন বন্ধু ছিল। একজন সদরঘাটে কান্দে করে গামছা বেচত। একদিন আশ্চর্য প্রদীপ পেয়ে গেল। এখন ভোলা পট্টাখালী রোডে তার 4-5টা লঞ্চ চলে। আরেক দোস্ত ওই খেলা গাড়ির পাইলট, রাতারাতি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল। আরেকজন ওই খেলায় শুয়া ভিক্ষা করত। এখন বনানীতে বিশাল অফিস, শুনি ব্যাংকের মালিক। বিদেশে ওই বেগমপাড়া নাকি সেইখানে তার কয়েকটা বাড়ি আছে। বেগম ভাড়ার খবর। আরেক দোস্ত ট্রাকের হেল্পার, এখন বিরাট পরিবহন কোম্পানির মালিক। ওই টিভির ব্যবসা, পত্রিকার ব্যবসা। তাইলে বলেন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ছাড়া এত অল্প সময়ে এরা এত উন্নতি করলো কেমনে? ভাই রে, এটা খুব কঠিন প্রশ্ন। এর প্রশ্ন উত্তর তো ভাই আমার কাছে জানা নেই, আমাদের কারোর কাছে। আমাদেরও নাই। গোলামের ভূতেরা সব কোন যন্তর মন্তর ঘরে ঢোকে আর এক একজন রাজপুত হয়ে বাইর হয়। আরে এইটা তো যন্তর মন্তরের ঘর না, এটা একটা অফিস। এত চেনেন মনে হয় আপনি এদেরকে? আরে আমি তো ওনাকে চিনি, কিসিঞ্জার স্যার, এই কাজল স্যার, বাদল স্যার। আরে খুব ভালো মানের গো আপনারা। কত কষ্ট করে মানুষের আনন্দ দেন, হাসি খুশি রাখেন। হ্যাঁ, কোনো 2 নম্বরই নাই না। আপনারা আসলে 1 নম্বর অরিজিনাল খাঁটি মানুষ। আল্লাহ আপনাকে ভালো করবো, আমি দোয়া করে দিলাম। ফকিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে। আমি বড় ভাই এটিএম ভাই, সেরা অভিনেতা এটিএম শামসুল। একদম। এবং 3টা উত্তরই আমি সঠিক বলে ধরে নিচ্ছি, কারণ 3 জনের 3টা বিশেষণ দিয়েছেন। এই 3টাই ওনার সাথে সবচেয়ে বেশি খাটে। দ্বিতীয় ছবি, এটা হলো আমাদের ভাই বাংলাদেশ পাগল করা দিলদার ভাই। পর্দায় আসলে যার জন্য হাসি দিতাম, তালি দিতাম, সোজা কথা দিলদার। সেই সময় সেরা অভিনেতা, আমার খুব কাছের মানুষ ছিল দিলদার ভাই। অসাধারণ। তৃতীয় ছবি, জনি লিভার। বোম্বের খুব নামকরা কৌতুক অভিনেতা জনি লিভার। একদম, যার চোখে মুখে সবকিছুতেই অভিনয়। পরের ছবি, এটা হলো পাকিস্তানের একজন আর্টিস্ট, উনি শেরেগুল। রাইট রাইট রাইট। উনি আসলে একটা, ওনার অরিজিনাল নাম হচ্ছে নাজার, কিন্তু একটা সম্ভবত পাকিস্তানি সিনেমাতে উনি শেরেগুল নামে অভিনয় করেছিলেন। এরপর থেকে উনি শেরেগুল হয়ে গেছেন। পরের ছবিটা দেখি আমরা। আমার ভাই রবিউল। রবিউল কান লাগতো। আমি রবিউলকে দেখে সিনেমায় আসছি। তাই আমি তখন খুব হ্যাংলা পাতলা ছিলাম। রবিউল ভাইকে মনে করে আমি সিনেমার ভিতরে ছিলাম। এবারে ছবিটা দেখুন, খান জয়নুল। খান জয়নুল। এবং মানে এক এবং অদ্বিতীয়। আমার দিলদার ভাইয়ের আগে খান জয়নুল সব ফাটাইতো। আমার কাছে এটাই মনে হয় যে বড় স্ক্রিন বা রূপালী পর্দা যেটা বলি,
সেখানে একজন কৌতুক অভিনেতার যদি ওই হিসেব ধরি তাহলে আমি তাকে সবচেয়ে উপরের স্থানেই রাখি, অবশ্যই অবশ্যই। Right. খান জয়নুল সাহেব। একদম খান একদম ও, correct. অবশ্যই বাবা। এবার শেষ ক্লিপিংটা। আরে তো আমার ভাই, তো সাইফুদ্দিন ভাই, একদম সাইফুদ্দিন। কারেক্ট, সাইফুদ্দিন ভাই। একদম সাইফুদ্দিন সাহেব। হ্যাঁ। এরা সব যারা ধরনের অভিনয় করতো। হ্যাঁ